সিঙ্গুরের সভা শেষ করেই বুধবার 3 দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়ার জটিলতায় মৃত ব্যক্তিদের পরিবারকে সঙ্গে নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারেন তিনি। এই প্রক্রিয়ার অমানবিকতা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 5টি চিঠি লিখলেও কোনো জবাব পাননি মুখ্যমন্ত্রী। ফলে এবার সশরীরে কমিশনের দপ্তরে গিয়ে প্রতিবাদের সম্ভাবনা প্রবল। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে সরব হলেও খোদ মুখ্যমন্ত্রীর দিল্লি সফর রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী। এবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার ঠিক কি কি অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রীর এসআইআর কে ঘিরে? দেখো পুনমি, আমরা এসআইআর প্রক্রিয়া যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ, সেই ক্ষোভ প্রকাশ তিনি এর আগেও বহুবার করেছেন এবং এসআইআর প্রক্রিয়ায় আমজনতার হয়রানির প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো স্বয়ং তিনি রাজপথেও নেমেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের শীর্ষ নেতাদেরও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজপথে হাঁটতে দেখা গেছে। আমরা যেটা সূত্রের খবর পাচ্ছি যে আগামীকাল মুখ্যমন্ত্রীর সিঙ্গুরে সভা রয়েছে এবং সভা শেষের পরেই তিনি দিল্লিতে যাবেন। এটা তার 3 দিনের সফর রয়েছে। তবে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একা যাচ্ছেন না। যেটা সূত্রের খবর পাচ্ছি যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যারা মারা গেছে তাদের পরিবারের সদস্যদের নিয়ে তিনি দিল্লিতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন কিনা সেদিকেই কিন্তু গোটা জাতীয় রাজনীতির নজর রয়েছে। তার কারণ এর আগে আমরা দেখেছি গত বছরের শেষ দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 31শে ডিসেম্বর তিনি তৃণমূলের একটা প্রতিনিধি দলকে নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে দেখা করেছিলেন, কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তিনি যা যা প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর জ্ঞানেশ কুমার দিতে পারেননি, এমনটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পরে দাবি করেছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি জ্ঞানেশ কুমারকে 5টি চিঠি লিখেছিলেন, যেখানে তিনি পরিষ্কার করে উল্লেখ করেছিলেন যে পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চলছে তাতে জটিলতা বাড়ছে এবং একটা অমানবিক পরিস্থিতি তৈরি হচ্ছে। বহু মানুষকে হয়রান করা হচ্ছে এসআইআর এর শুনানির নামে এবং যারা প্রবীণ নাগরিক তাদেরকেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে এসআইআর শুনানিতে যে পার্টিসিপেট করতে হচ্ছে। ফলে এটা নিয়ে মুখ্যমন্ত্রী ভীষণ ক্ষুব্ধ। তিনি সেই চিঠি তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন জ্ঞানেশ কুমারকে এবং কোন রকম পরিকাঠামো ছাড়াই এসআইআর প্রক্রিয়া চলছে সেটা তিনি বারবার চিঠিতে উল্লেখ করেছেন, কিন্তু 5টা চিঠি দেওয়ার পরেও তিনি কোনো উত্তর পাননি। এখন দেখার বিষয় যে জ্ঞানেশ কুমারের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করেন কিনা। তবে যেহেতু 3 দিনের এই সফরে এসআইআর এর বিষয়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং পরিবারের সদস্যদের নিয়ে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, ফলে জ্ঞানেশ কুমারের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। তবে মুখ্যমন্ত্রীর এই দিল্লি যাত্রা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তার কারণ সংসদে অধিবেশন শুরু হচ্ছে এবং এই সময় দিল্লিতে সমস্ত রাজনৈতিক দলের নেতারা, সব রাজ্যের রাজনৈতিক দলের নেতারা থাকবে। ফলে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী তিনি কি বার্তা দেন, বৃহত্তর রাজনৈতিক কি বার্তা দেন, সেদিকে কিন্তু গোটা জাতীয় রাজনীতির নজর থাকবে। কোনামি, বেশ, ধন্যবাদ দেবযানী। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন নির্বাচন কমিশনের কাছে। এসআইআর ইস্যুতে সরাসরি সংঘাতের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিঙ্গুরে সভা রয়েছে মুখ্যমন্ত্রী, আর সেই সভা থেকে সোজা তিনি দিল্লি যাবেন এবং এসআইআর এ মৃতদের পরিবারকে সঙ্গে নিয়ে তিনি এবার দিল্লি যাচ্ছেন। কেন্দ্রের ওপর চাপ বাড়াতে নতুন কৌশল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, উঠছে প্রশ্ন। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে এসআইআর নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে চিঠি লিখেছেন। মোট 5টি চিঠি তিনি লিখেছেন, কিন্তু তারপরেও কোনো রকম সাড়া মেলেনি, কোনো রকম জবাব মেলেনি নির্বাচন কমিশনের তরফে। আর তাই এবার কমিশনের দরজায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।